প্রথম হলো প্রকৌশলী, তারপর হলো টেকনোলজিস্ট এবং তারপর হলো টেকনিশিয়ান। এবং সেই শিক্ষাটা কিন্তু আমাদের আগের জেনারেশন ঠিক সঠিকভাবে বাংলাদেশের প্রকৌশল শিক্ষাটাকে এগিয়ে নিয়েছিল। কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা বিএস ইঞ্জিনিয়ার হয়, প্রকৌশলী যাদের ডিপ্লোমা সেটা হয় যারা নাকি এসএসসি পাস করার পরে 3 বছরের কারিগরি জ্ঞান, যেটা ডিপ্লোমা বলা হয়। কিন্তু আর হলো টেকনিশিয়ান, আরেকটা হলো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশনগুলো সেখানে টেকনিশিয়ান হয়। তার মানে 3টা স্তর। আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। সেই স্তরগুলো হলো, একটা হলো প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল কলেজ, আরেকটা হলো পলিটেকনিক ইনস্টিটিউশন, আরেকটা হলো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন। 3টা ধাপ। কিন্তু সবার ভিতরে সম্প্রতি থাকা দরকার আছে। কিন্তু দেখেন, এদেশের আমলাতন্ত্র এদেরকে সাব স্টেশন ইঞ্জিনিয়ার বানানো হয়েছে। কিন্তু আসলে ওরা হলো টেকনোলজিস্ট। সারা পৃথিবীতে, এক্সেপ্ট বাংলাদেশ ছাড়া সারা পৃথিবীতে এদেরকে ইন্সপেক্টর অফ ওয়ার্কস বলা হয়। কিন্তু আমার বাংলাদেশে এই আমলাতন্ত্র এটাকে প্রতিদ্বন্দ্বী বানায় ফেলাইছে। কিন্তু তা আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমাদের ইঞ্জিনিয়ারিং এডুকেশন সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আমাদের চাকরির যে ব্যবস্থাটা এটা ঠিক নাই। এটাকে পরিবর্তন করা, যুগের সাথে মিলায়া পরিবর্তন করা দরকার। কুয়েট, চুয়েট, রুয়েট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যে আন্দোলন করতেছে তার সাথে সংহতি প্রকাশ করার জন্য আমি এখানে হাজির হয়েছি। কিন্তু মানববন্ধনে আমরা সম্মিলিতভাবে একাত্মতা প্রকাশ করছি, সংহতি প্রকাশ করছি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে ন্যায্য দাবিতে তারা রাজপথে নেমেছিল। আমরা যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আমরা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ন্যায্য অধিকারের প্রশ্নে দল মত নির্বিশেষে একতাবদ্ধভাবে সবসময় থাকবার অঙ্গীকার রেখে আমার বক্তব্য আমি শেষ করছি।